প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য নূতন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো পর্চা খতিয়ান কি, পর্চা খতিয়ান কত প্রকার হয়ে থাকে এবং পর্চা খতিয়ান কত সালে প্রস্তুত করা হয়। আজকে এই টোটাল বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অলরেডি যেসব দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমি আমার চ্যানেল থেকে ভূমি সংক্রান্ত ফারাইজি বা আইনি কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি সেই ভিডিওটি সবার আগে দেখে উপকৃত হতে পারেন। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পর্চা খতিয়ান কি, পর্চা খতিয়ান কত প্রকার এবং পর্চা খতিয়ান কত সালে প্রস্তুত করা হয়। পর্চা খতিয়ান মূলত দু ধরনের হয়ে থাকে। প্রথমত রেকর্ডীয় খতিয়ান, দ্বিতীয় নম্বরে খারিজ খতিয়ান। রেকর্ডীয় খতিয়ান প্লাস খারিজ খতিয়ান। রেকর্ডীয় খতিয়ান মনে করেন রেকর্ডীয় খতিয়ানের মালিক একজন অথবা একের অধিক। যখন রেকর্ডীয় খতিয়ানের মালিক তার সম্পত্তি বিক্রি করবে তখন রেকর্ডীয় মালিকের কাছ থেকে যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করবে তার নামে সরকারি সাব রেজিস্ট্রি খাতায় যে পর্চা বা খতিয়ান তৈরি করা হবে মূলত সেটি হচ্ছে খারিজ খতিয়ান। তাহলে আমরা এটাই বুঝলাম যে রেকর্ডীয় টোটাল মূল যে জমি সেই জমির যে রেকর্ডীয় মালিক যার নামে রেকর্ড খতিয়ান প্রস্তুত করা হয়েছে সে ব্যক্তি যখন সম্পত্তিটি বিক্রি করবে তখন ওই সম্পত্তি যে ব্যক্তি ক্রয় করবে তার নামে সরকারি সাব রেজিস্ট্রি খাতায় যে পর্চা বা খতিয়ান তৈরি করা হবে মূলত সেটি হচ্ছে খারিজ খতিয়ান। আমরা জানলাম পর্চা খতিয়ান কি। এখন আমরা জেনে নেই পর্চা খতিয়ান কত প্রকার হয়ে থাকে। মূলত বাংলাদেশে পর্চা খতিয়ান ৫ থেকে ৭ প্রকার হয়ে থাকে। প্রথমত সিএস খতিয়ান, দ্বিতীয় আরএস খতিয়ান, তৃতীয় এসএ খতিয়ান, চতুর্থ সিটি জরিপ খতিয়ান, পঞ্চম বিআরএস খতিয়ান, ষষ্ঠ বিএস খতিয়ান অথবা মাঠ পর্চা, আমরা যে নামে এটাকে চিনে থাকি এই পর্চাগুলো হয়ে থাকে। এখন আমরা জেনে নেই যে আসলে এই পর্চাগুলো কত সালে শুরু হয়ে কত সালে সমাপ্তি হয়, অর্থাৎ পর্চা তৈরির সময়কাল। সিএস পর্চা, প্রথমত সিএস পর্চা। সিএস পর্চা যখন বাংলাদেশ নাম এখন পর্যন্ত হয়নি বা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ছিল না, তখন পাকিস্তান এই রাষ্ট্র হিসেবে ছিল। তখন আমাদের এই বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান। তখন এটিকে ভারতীয় উপমহাদেশ বলা হতো। তখন সেই সময়ে এই পর্চাটি তৈরি করা হয়। এই পর্চাটির সময়কাল শুরু হয়েছিল প্রথমত কার্যক্রম ১৮৮৮ সালে সিএস পর্চার কার্যক্রম শুরু হয়ে ১৯৪০ সালে গিয়ে এই পর্চার কার্যক্রম শেষ হয়। অর্থাৎ ১৮৮৮ থেকে ১৯৪০ সালের ভিতরে সিএস পর্চার কার্যক্রম সম্পূর্ণ করা হয়। দ্বিতীয়ত আরএস পর্চা। এখন আরএস পর্চার ক্ষেত্রে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রথমত আরএস পর্চা কার্যক্রম শুরু হয়ে অর্ধেক কার্যক্রম বা ৩-এর ১ অংশ কার্যক্রম হয়ে সেটি স্থগিত করা হয়। এরপরে মাঝখানে এসএ পর্যায়ের কার্যক্রম শুরু করা হয়। তাহলে আরএস পর্চা পূর্ববর্তী একটা এবং দ্বিতীয় পরবর্তী একটা, দুটি ভাগে বিভক্ত করে এই পর্চাটিকে সংশোধন করা হয়। অর্থাৎ সংশোধন না, কার্যক্রমটি পরিচালনা করা হয়। আরএস পূর্ববর্তী পর্চাটি ১৯৩০ সালে শুরু হয়ে ১৯৫০ সালের দিকে এই পর্চার কার্যক্রম স্থগিত করা হয়। তৃতীয় নম্বরে এসএ পর্চা। এসএ পর্চার সময়কাল ১৯৫৬ সালে শুরু হয়ে ১৯৬৫ সালে গিয়ে এই পর্চার কার্যক্রম শেষ করা হয়। আরএস পরবর্তী ১৯৬৬ সালে শুরু হয়ে ১৯৮০ সালে গিয়ে আরএস পরবর্তী পর্চার কার্যক্রম দ্বিতীয় ধাপ শেষ করা হয়। তাহলে আরএস পর্চাটি মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে এর কার্যক্রম শেষ করা হয়। প্রথমত
আরএস পূর্ববর্তী, দ্বিতীয়ত আরএস পরবর্তী। চতুর্থত সিটি জরিপ, ডিআরএস, বিএস বা মাঠ পর্চা। এই পর্যার কার্যক্রমগুলো এসএ পর্চা ১৯৮০ সালে যখন এটার কার্যক্রম শেষ হয়, ১৯৮০ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যতগুলো জরিপ পরিচালনা করা হয়, তার মধ্যে সিটি জরিপ, ডিআরএস জরিপ, বিএস জরিপ অথবা মাঠ পর্চা এর কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়। তাহলে আমরা আজকের এই ভিডিওটি থেকে জানতে পারলাম পর্চা কি, পর্চা কত প্রকার এবং পর্চা কত সালে প্রস্তুত করা হয়। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি বেশি, বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যাতে করে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যাতে করে আমরা সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা নেক্সট পরবর্তী অপশনে সেরকম ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।